গণভবন থেকে যে যা পেয়েছে সে তা নিয়ে গেছে। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে গতকাল সোমবার মিছিল নিয়ে সর্বস্তরের জনগণ গণভবনে ঢুকে পড়ে। গতকাল দুপুর 2:30টার পর গণভবনের ভেতরে প্রবেশ করে তারা। বিকেল 3:30টার দিকে তাদের অনেককে যে যা পেয়েছে গণভবনে ব্যবহৃত জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসতে দেখা গেছে। তাদের অনেকে গণভবন থেকে টেলিভিশন, চেয়ার, সোফা, টেবিল ফ্যান, কম্বল, পানির ফিল্টার, মাইক্রোওয়েভে ফ্রিজে রাখা মাছ, মাংস, খাবারসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যেতে দেখা গেছে। শেখ হাসিনা গণভবনে মাছ, ছাগল, হাঁস, মুরগি, কবুতর সহ বিভিন্ন পশু পাখি লালন পালন করতেন। সেগুলো যে যার মতো করে নিয়ে গেছে। শেখ হাসিনা ও গণভবনের বিভিন্ন দায়িত্বে কর্মরতদের জন্য গতকাল দুপুরের যে খাবার তৈরি করা হয়েছিল সেই খাবারও খেয়ে নেয় আন্দোলনকারীদের অনেকে। সূত্রে জানা যায়, গতকাল দুপুর 2:30টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা লং মার্চ টু ঢাকা সফল করতে গতকাল রাজধানীর রাস্তায় নেমে আসে লাখো মানুষ। এদিন সকালে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অবস্থান নেয়। তবু বিভিন্ন দিক থেকে ঢাকামুখী জনস্রোত থামানো যায়নি। পরে বিকেল 3টায় জাতির উদ্দেশ্যে সেনাপ্রধানের ভাষণের ঘোষণা দেওয়া হয়। তখন বিভিন্ন জায়গা থেকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সরিয়ে নেওয়া হয়। এরপরই শেখ হাসিনার পদত্যাগের খবর চারিদিকে ছড়িয়ে পড়লে জনগণ বাসাবাড়ি থেকে বেরিয়ে আসে। আন্দোলনকারী জনতা গণভবনের দিকে যেতে থাকে। আন্তর্জাতিক গণমাধ্যম জানা যায়, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদত্যাগ করে বোন শেখ রেহানাকে নিয়ে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারে ভারতে আগরতলা চলে গেছেন। এমন সংবাদ ছড়িয়ে পড়লেই গণভবনের দিকে ছুটে যায় সর্বস্তরের মানুষ। এদিকে গণভবনের পাশাপাশি গতকাল সংসদ ভবনের ভেতরেও ঢুকে পড়ে হাজার হাজার আন্দোলনকারী ছাত্র জনতা। সংসদ ভবনের ভেতরে ঢুকে অনেকেই উল্লাস করতে দেখা যায়। আন্দোলনকারী ছাত্র জনতার কেউ সংসদ অধিবেশনের আসনে বসে পড়ে। কাউকে এ সময় ধূমপানও করতে দেখা গেছে। আবার অনেককেই খেজুর বাগানের মাঠসহ পুরো এলাকায় ঘোরাঘুরি করতেও দেখা গেছে বলে জানা গেছে।